ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 42,949 প্যানেল রহস্য। কেন রহস্য বলছি তার কারণ হচ্ছে এই প্যানেলটা দিনের আলোতে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। যখন প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে গোটা 32,000কে স্যাটিসফাইড করা হলো, তারপরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্য কোনো মামলায় কাট অফ দিল, অর্থাৎ 42,949-এর কাট অফ, যেটা কিনা 2016 নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়া 2017 সালে জয়েনিং হয়ে গেছে, 18 সালে প্যানেল এক্সপায়ার করে গেছে, তার কাট অফ প্রদান করলো 23/5/2023 তারিখে। আবার সেই প্যানেলেরই ব্রেকআপ তালিকা, যেটা কিনা ডিস্ট্রিক্ট ওয়াইজ হওয়ার কথা ছিল তালিকাগুলো, সেটা ইন জেনারেল একটা স্টেট ওয়াইজ তালিকা, সেটাও ব্রেকআপ আকারে দিয়ে দিল 28/11/2022। যার 16 সালে নিয়োগ প্রক্রিয়া, 17 সালে যার নিয়োগ হয়ে গেছে, 18 সালে যার শেষ হয়ে যাওয়ার কথা, সেগুলো দিচ্ছে কোনোটা 2022-এ গিয়ে, কোনোটা দিচ্ছে 2023-এ গিয়ে। এখন মাঝখানে একটা বড় লম্বা ফেজ গেছে যেখানে কেউ কিছু জানতে পারেনি এবং তারা কোর্টের দ্বারস্থ হতে পারেনি যে কোথায় ভুল হয়েছে, কোথায় ভুলচুক হয়েছে, কোথায় কতটা বৈষম্য হচ্ছে, কোথায় কতটা বেনিয়ম হচ্ছে, অনিয়ম হচ্ছে, কেউ কিছু জানতে পারেনি। গোটা বিষয়টাই রহস্য, ধামাচাপা দেওয়া হচ্ছে। কিন্তু দিনের আলোতে এই প্যানেলে আজ পর্যন্ত কেউ দেখেনি। প্যানেল দিলে কত গেছিল তার কাট অফ, লাস্ট কে কত নাম্বার পেয়েছে, কত পর্যন্ত তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করছে, হাইস্ট নাম্বার কত পেয়েছে, এই বিষয়গুলো এখন কেউ দেখেনি। একমাত্র প্যানেল যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ এই 2016 সালে 42,950 নিয়োগের ক্ষেত্রে প্রকাশিত হবে, তখন আসল রহস্যটা সামনে আসবে। এখন বিষয়টা হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেলে হয়তো এই যে অর্ডার দিচ্ছে সেটা হয়তো পরের দিন এসে বোর্ড বলবে যে না, আমরা এটা দিতে পারবো না। দেন পরবর্তী ক্ষেত্রে যদি কোর্ট আরও কিছু প্রেশারাইজ করে, দেন ডিভিশন বেঞ্চে তাদের জন্য খোলা রয়েছে। বাট প্যানেল যেটাতে বেরোবে সেটা হচ্ছে MEMO এই ফর্মুলাতে, অর্থাৎ MEMO এই ফর্মুলাতে কিন্তু এই 42,949 প্যানেল সামনে আসতে পারে এবং হতে পারে পুরো উলট পড়ন, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যে ডিপিএসসিগুলো আছে তাদের কিন্তু অবস্থান পরিবর্তন হতে পারে এই MEMO এই পদ্ধতির বলে। আমরা জানি যে হ্যাশ ভ্যালু কতটা গুরুত্ব ছিল। তো MEMO এই পদ্ধতি বলে 42,949 এই প্যানেল কিন্তু কোনো না কোনো একটা সময় কিন্তু উদ্ঘাটিত হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই MEMO এই ফর্মুলায় কিন্তু কোনো না কোনো একটা দিন সত্যি সত্যি কোর্টের কাছে কিন্তু এই প্যানেল নিয়ে আসবে। ধন্যবাদ সকলকে।